স্যার, আপনি কি ঠিক আছেন? বয়স হয়েছে তো, তাই ক্লান্ত লাগে। বয়স হলে তো সেটাই স্বাভাবিক, কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে দুশ্চিন্তায় আছেন। রিয়েলি স্যার? আপনি শেয়ার করতে না চাইলে কোনো সমস্যা নেই। আই এম সরি স্যার। একটু দাঁড়ান। তার ভুলটা কি ছিল? হ্যাঁ, সরকারি কর্মচারী ছিল, ওর যা দায়িত্ব সেটাই পালন করেছে। এটাই কি তার ভুল? আমি সাধারণ স্কুলের শিক্ষক, কষ্ট করে ছেলেটাকে বড় করেছি। সে কঠোর পরিশ্রম করে আইএএস পরীক্ষায় পাশ করেছিল। ওর কাজের দক্ষতা দেখে সবাই ওকে অনেক প্রশংসা করত, কিন্তু শেষটায় ও কি পেল? প্রভাবশালীরা তাকে বিভিন্ন জায়গায় বদলি করেছিল। যখন যেখানে তাকে পাঠানো হতো সেখানেই সে ভালো কাজ করত। শেষে হেলথ ডিপার্টমেন্টে আসে, সেখানেও দক্ষতার সাথে কাজ করেছে। ও বিয়ে করেছে, একটা বছরও পার হয়নি, সবকিছুই ঠিকঠাক যাচ্ছিল। গত সোমবার বের হওয়ার সময় বলল, আমি কাজে যাচ্ছি। সে আর ফিরে আসেনি। সব জায়গায় খুঁজেছি, ফোন করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। থানায় অভিযোগ করেছি, কিন্তু তারা কিছুই করেনি। মিডিয়ার ব্যাপারে আপনাদের সাহায্য করেনি? ওরা আর কি করবে, দুদিন এটা নিয়ে কথা বলল, তারপর সবাই শান্ত হয়ে গেল। মিডিয়ার লোকেরা শুধু সারা দিন ধরে ব্রেকিং নিউজ খোঁজে, আর যদি কোনো সিনেমার নায়িকা বিয়ে করে সারা দিন ধরে তারা সেটাই সম্প্রচার করে। সরকারি অফিসার আর সেনাবাহিনীর লোকদের আত্মবিসর্জন তাদের কাছে তুচ্ছ বিষয়। এক্ষুনি চলে আসবো বলে বেরিয়েছিল, তখন থেকে বেচারি অপেক্ষা করছে। আধা ঘন্টা পর পর ফোনে ট্রাই করেই যাচ্ছে। আমার ছেলে একজন আইএএস অফিসার, কিন্তু সরকার তার জন্য কি করছে? কিছুই না। এসবের কোনো মূল্যই নেই। পুরো ব্যবস্থাই দুর্নীতিতে ভরা। এখানে কিছুই সম্ভব না। আপনাদের সাথে অন্যায় হয়েছে, নিজেকে একা ভাববেন না। ন্যায় বিচারের জন্য যেটুকু সম্ভব আমি করব। শক্ত হন ম্যাডাম। আবার দেখা হবে স্যার। আসুন স্যার, সাবধানে।